আমরা কোষে দেখি 18.2 এর 245 পাতার 12 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলা আছে, পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এডি বাই ডিবি সমান এই বাই ইসি এবং কোণ এডি সমান কোণ এসিবি হলে বাহুভেদে এবিসি ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ লিখি। তাহলে আমরা ছবিটা যদি দেখি, এবিসি একটি ত্রিভুজ দেয়া আছে। এখানে এ বিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই এমন দুটি বিন্দু যেখানে এডি বাই ডিবি সমান এই বাই ইসি এবং কোণ এডিই সমান কোণ এসিবি। এখানে এডি কোণ এবং এসিবি কোণ, এই দুটো কোণ সমান দেওয়া আছে। আমাদের কি নির্ণয় করতে হবে, এবিসি ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ সেটা নির্ণয় করতে হবে। যেহেতু ডি সরলরেখা এবিসি ত্রিভুজের মধ্যে অবস্থিত হওয়ার ফলে এডি বাই ডিবি সমান এই বা ইসি, এডি এবং ডিবির যা অনুপাত এই এবং ইসির অনুপাত একই হয়। তাহলে আমরা অবশ্যই থ্যালাসের উপর থেকে বলতে পারবো বা থ্যালাসের বিপরীত উপর থেকে বলতে পারবো ডিই সরলরেখা বিসি বাহু সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, যেহেতু এডি বাই ডিবি সমান এই বা ইসি, তাহলে আমরা পাবো ডিই বাহু বিসি বাহু সমান্তরাল। এখন ডি সমান্তরাল বিসি এবং এবি এবং এসি এর দুটি ভেদক। তাহলে যদি আমরা প্রথম ক্ষেত্রে দেখি ডি সমান্তরাল বিসি এবং এবি ভেদক, তাহলে ভেদকের একই পাশে কোণগুলো সমান হবে, অর্থাৎ আমরা পাবো এ ডিই কোণ এ বিসি কোণের সঙ্গে সমান, অতএব আমরা পাবো কোণ এ ডিই সমান কোণ এ বিসি। আর এদিক থেকে আমরা কি পাবো, ডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক, তাহলে এদিকের কোণ অর্থাৎ এ ইডি সমান এ সিবি, এই দুটো কোণ সমান পাবো। তাহলে আমরা আরো কি পাচ্ছি, এবং কোণ এ ইডি সমান কোণ এ সিবি, তাহলে এই দুটো আমরা সম্পর্ক পাবো। এখন আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এ ডিই কোণ, এ ডিই কোণ অর্থাৎ এই কোণটা কার সঙ্গে সমান, এ সিবি, এ সিবি সঙ্গে সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান। আর আমরা এক্ষুনি দেখিয়েছি কি এ সিবি কোণ এ ইডি কোণের সঙ্গে সমান, এই কোণ এবং এই কোণের সঙ্গে সমান, এই কোণ এই কোণের সঙ্গে সমান, আমাদের দেয়া আছে এই কোণ এবং এই কোণের সঙ্গে সমান। তাহলে আমরা এই দুটো সম্পর্ক থেকে বলতে পারবো কোণ এ সিবি সমান দেয়া আছে এখানে এডিই, আর আমরা এই এডির মানটা এক্ষুনি পেয়েছি এবিসির সঙ্গে সমান, তো এটা সমান এ বিসি। তাহলে আমরা এই দুটো সম্পর্ক এবং এই সম্পর্ক থেকে পাচ্ছি কোণ এ সিবি সমান কোণ এডিই সমান এবিসি। তাহলে আমরা কি পাচ্ছি, এ বিসি ত্রিভুজের, অতএব ত্রিভুজ এ বিসি এর এখানে কোণ এসিবি এবং এবিসি সমান, অর্থাৎ এবিসি এবং এসিবি সমান। তাহলে আমরা পাচ্ছি কোণ এবিসি সমান কোণ এসিবি। যেহেতু ত্রিভুজের দুটি কোণ সমান, ত্রিভুজের দুটি কোণ সমান হলে আমরা কি বলতে পারবো, ত্রিভুজের দুটি বাহু সমান হবে, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, অর্থাৎ এসি এবং এই বাহু সমান হবে। তাহলে এবিসি ত্রিভুজের এবিসি কোণ এবং এসিবি কোণ সমান, তাহলে আমরা বলতে পারবো অতএব এবি সমান এসি। ত্রিভুজের এবি বাহু এবং এসি বাহু সমান হচ্ছে। তাহলে এবিসি ত্রিভুজের আমরা দুটি বাহু সমান পেলাম, দুটি বাহু সমান হলে আমরা বলবো এবিসি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা পাচ্ছি অতএব ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দুয়ের দাগের পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি এবং এডি অনুপাত বিডি সমান 3:5 হলে এডিই এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল কত তা লিখি। আমরা একটু দেখি, এখানে এ বিসি একটি ত্রিভুজ দেয়া আছে, আর কি দেয়া আছে, এখানে ডি একটি সরলরেখা, এখানে ডি বিন্দু এবং ই বিন্দু এবি এবং
এসির উপর অবস্থিত। কেমন সরলরেখা? ডি সরলরেখা। ডি সরলরেখা বিসি সমান্তরাল, এখানে বলে দেওয়া আছে ডি সমান্তরাল বিসি এবং এডি ও বিডির অনুপাত, এদের অনুপাত বলা আছে 3:5। কি নির্ণয় করতে হবে? এডিই এবং সিডিই এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। এখন যেহেতু দেয়া আছে ডি সমান্তরাল বিসি, তাহলে এডি অনুপাত ডিবি যা হবে এখানে এই অনুপাত ইসি একই হবে। তাহলে এখানে ডি সমান্তরাল বিসি দেওয়া আছে এবং এডি অনুপাত বিডির মান দেওয়া আছে 3:5। তাহলে এদিকে ডি সরলরেখা এসিকেও একই অনুপাতে বিভক্ত করবে। তাহলে আমরা এখান থেকে পাবো অতএব এ ই বাই ইসি এর মান 3:5 বা 3/5। আমাদের কি নির্ণয় করতে হবে? এডিই এবং সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা আমাদের দরকার হবে। আমরা ডি বিন্দু থেকে এসি সরলরেখার উপর ডিএম লম্ব টানলাম। এবার আমরা ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল দেখি। তারপর আমরা ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল দেখব। তাহলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল, তারপর আমরা ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল বের করব বাই সিডিই এর ক্ষেত্রফল। তাহলে প্রথমেরটা দেখি এডিই, ডিএম লম্ব টানা হচ্ছে এসির উপর, তাহলে ডিএম হবে এক্ষেত্রে উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে আমরা হাফ ভূমি পাচ্ছি এখানে এ ই, উচ্চতা এখানে ডিএম, তাহলে এখানে আমরা ডিএম পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি এখানে সিই, উচ্চতা এখানে ডিএম, এখানে বর্ধিত সির উপর উচ্চতা ডিএম, তাহলে এখানেও পাচ্ছি আমরা ডিএম। তা যদি আমরা সরল করে নেই হাফ হাফ কাটছে, ডিএম ডিএম কাটবে, তাহলে পাবো আমরা এই বাই সিই। এই বাই সি, এই বাই সিই, এখন এই বাই ইসি বাই সি এর মান পেয়েছিলাম আমরা 3/5, তাহলে এটা আমরা পাচ্ছি 3/5। তাহলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল পাচ্ছি আমরা 3/5। তাহলে এদের অনুপাত 3:5। তাহলে আমরা কি পাবো? অতএব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান 3:5। আমরা এদের অনুপাত 3:5 পেলাম। 3 দাগের অঙ্ক, পাশের চিত্রে এল এম সমান্তরাল এবি এবং এ এল সমান x-3 একক, এসি সমান 2x একক, বিএম সমান x-2 একক এবং বিসি সমান 2x+3 একক হলে এক্স এর মান নির্ণয় করি। তা আমরা দেখি এখানে এবিসি ত্রিভুজ, যেখানে এবি সমান্তরাল এল এম এখানে দেয়া আছে, এল এম সমান্তরাল এবি, আর কি দেওয়া আছে এ এল এর মান দেওয়া আছে x-3 একক, এসি এই পুরোটার মান দেওয়া আছে 2x একক, এদিকে বিএম এর মান দেওয়া আছে x-2 একক এবং বিসি এই পুরোটার দৈর্ঘ্য 2x+3 একক। কি নির্ণয় করতে হবে? এক্স এর মান নির্ণয় করতে হবে। এখন এবিসি ত্রিভুজের এবি সমান্তরাল এল এম, অতএব এ এল এবং এসির অনুপাত যা হবে এদিকে বিএম এবং বিসির অনুপাত একই হবে। তাহলে আমরা কি পাবো? এ এল বাই এসি সমান পাবো বিএম বাই বিসি। তাহলে মানটা আমরা বসিয়ে দেই। এ এল এর মান আমরা পেয়েছি x-3, এসির মান 2x, এদিকে বিএম এর মান পাচ্ছি আমরা x-2, বিসির মান 2x+3। কোনাকুনি গুণ করে দেই, কি পাবো? 2x আর x গুণ করলে পাবো 2x², 2x-2 গুণ করলে পাবো আমরা 4x, এটা একটা গুণ করি, x তে গুণ করলে পাবো 2x², x তে 3 গুণ করলে পাবো 3x, -3 দিয়ে 2x গুণ করলে পাবো -6x
-3 +3 গুণ করলে পাবো -9। এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার এক পাশে নিয়ে চলে আসি, তাহলে এদিকে পাচ্ছি 2x² -4x, এটা এদিকে নিয়ে গেলে পাবো -2x², এখানে +3x -6x, যোগ করলে পাবো আমার -3x, এটা এদিকে নিয়ে এলে পাবো +3x, এদিকে পাচ্ছি -9। এই 2x² -2x কাটলো, -4x এবং +3x করলে পাবো -x, -x সমান পাচ্ছি -9, তাহলে আমরা x এর মান পাচ্ছি 9। তাহলে আমরা কি পেলাম, x এর মান 9, অতএব x এর মান সমান 9। 4 দাগের অঙ্ক, পাশের চিত্রে ABC ত্রিভুজের ডি সমান্তরাল PQ সমান্তরাল BC এবং AD সমান 3 সেন্টিমিটার, DP সমান 1 সেন্টিমিটার, PB সমান 4 সেন্টিমিটার, এই সমান 4 সেমি, EQ সমান 5 সেন্টিমিটার, QC সমান 4 সেন্টিমিটার হলে x এবং y এর মান নির্ণয় করি। তাহলে আমরা দেখি, এখানে ABC ত্রিভুজ আছে, যেখানে DE সমান্তরাল PQ সমান্তরাল BC, এখানে কি দেয়া আছে, DE সমান্তরাল PQ সমান্তরাল BC, অর্থাৎ ডি পিকিউ সঙ্গে সমান্তরাল, ডিই বিসির সঙ্গে সমান্তরাল, পিকিউ ডি সঙ্গে সমান্তরাল, পিকিউ বির সঙ্গে, প্রত্যেক এখানে তিনটি ডি পিকিউ এবং বিসি পরস্পর সমান্তরাল এখানে উল্লেখ করে দেওয়া আছে। আর কি বলা আছে এখানে, এডির মান 3 সেন্টিমিটার, ডিপির মান এক্স, পিবির মান 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার, ইকিউর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং কিউসির মান y সেন্টিমিটার। কি নির্ণয় করতে হবে, এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা এ পি কিউ এই ত্রিভুজ নেই, তাহলে আমরা নেই ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রে, এখানে যদি আমরা দেখি এ পি কিউ এই ত্রিভুজের পি কিউ এবং ডি সমান্তরাল, আমরা পাচ্ছি ডিই সমান্তরাল পি কিউ। এখন ডি এবং পি কিউ যদি সমান্তরাল হয়, তাহলে এডির অনুপাত এবং ডিপির অনুপাত যা হবে, এদিকে এই এবং ইকিউর অনুপাত তাই হবে। তাহলে আমরা পাবো এডি বাই ডিপি সমান এই বাই ইকিউ। এডির মান আমার জানা আছে, এডির মান 3 সেন্টিমিটার, ডিপির মান এক্স, এখানে এর মান পাচ্ছি আমরা 4 আর ইকিউ এর মান পাচ্ছি 5। তাহলে আমরা যদি গুণ করে নেই, তাহলে 4x, এক্স এবং 4 গুণ করলে পাবো 4x, 4x সমান 15, 3 5 15, তাহলে x এর মান পাবো 15/4। আমরা x এর মান পাচ্ছি 15/4 সেন্টিমিটার। এরপর আমরা y এর মান বের করব। y এর মান বের করতে গেলে আমরা এ বি সি এই ত্রিভুজ নেই, এই ত্রিভুজের ক্ষেত্রে বিসি সমান্তরাল পিকিউ, তাহলে এখানে এপি এবং পিবির যা অনুপাত হবে, এ কিউ এবং কিউসি অনুপাত তাই হবে, সেখান থেকে আমরা ওয়াই এর মান বের করতে পারবো। তাহলে আমরা নেই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা পাবো পিকিউ সমান্তরাল বিসি, এই পিকিউ বিসির সঙ্গে সমান্তরাল, পাচ্ছি আমরা পিকিউ সমান্তরাল বিসি। তাহলে পিকিউ এবং বিসি যদি সমান্তরাল হয়, পিকিউ সরলরেখা এবি কে এপি এবং পিবি এই দুটো অনুপাতে ভাগ করেছে, তাহলে এদের অনুপাত এদিকে এ কিউ কিউসির সঙ্গে সমান হবে। তাহলে আমরা পাবো এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা পাচ্ছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে পিকিউ সমান্তরাল বিসি, অতএব আমরা পাবো এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এখন এই এপির মান এ ডি 3 একক আর ডিপির মান এক্স পেয়েছিলাম, যার মান আমরা পাচ্ছি এক্স এর মান 15/4, তাহলে এখানে এপি পাচ্ছি আমরা 3 + 15/4, পিবির মান পাচ্ছি আমরা 4 একক, তাহলে এখানে 4 বসালাম, এখানে এ কিউ এ ইর মান 4, এটার মান 5, তাহলে 4 5 9, তাহলে এখানে পাচ্ছি আমরা 4 + 5, আর কিউসির মান পাচ্ছি আমরা ওয়াই, তাহলে এখানে ওয়াই বসিয়ে দেই। এবার সলভ করে নেই,
লবটা যোগ করে নেই, লসাগু আমরা 4 পাবো, 4 3 12 প্লাস 15, আর এর হরে আমরা 4 পাচ্ছি, এদিকে 4 আর 5 9, তাহলে 9/y। এখানে লয় পাচ্ছি 12 আর 15 যোগ করলে 27, 27 4, এর হরে 4, এদিকে আমরা পাচ্ছি 9/y। তো এটা যদি আমরা সলভ করে নিই তাহলে 27 আর হলে 4 4 16, 27 16 9/y পাবো। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত পাবো, 27y সমান 9 এবং 16 গুণফল, এর y এর মান পাচ্ছি আমরা 9 × 16/27, তাহলে 9 3 27 হলো, তাহলে পাবো আমরা 16 3, তাহলে y এর মান পাচ্ছি আমরা 16 3। তাহলে আমরা x এর মান পেয়েছিলাম 15 4 এবং y এর মান পেলাম আমরা 16 3। তাহলে আমরা কি পেলাম, অতএব x এর মান 15 4 এবং y এর মান 16 3। 5 দাগের অঙ্কটা, পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি, বি সমান্তরাল এক্সি এবং AD/DB সমান 2/1 হলে x/xb এর মান নির্ণয় করি। তাহলে আমরা যদি দেখি এখানে AXC ত্রিভুজ, যেখানে ডিই বিসির সঙ্গে সমান্তরাল বলে দেওয়া আছে, এবং বিসি এবং বিই এক্সি সঙ্গে সমান্তরাল বলে দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এডি এবং ডিবির অনুপাত, এডি এবং ডিবির অনুপাত 2:1 বলে দেওয়া আছে। এখানে 2:1 দেওয়া আছে, কি নির্ণয় করতে হবে, এ এক্স এবং এক্স বি এর মান, এর অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এ বি সি ত্রিভুজ দেখি, কি পাই, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি দেওয়া আছে, এখানে ডি বিসির সঙ্গে সমান্তরাল, তাহলে আমরা পাবো এডি বাই ডিবি, যেহেতু এখানে ডি বিসির সঙ্গে সমান্তরাল, অতএব ডি সরলরেখা এই দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করবে, তাহলে এডি এবং ডিবির যা অনুপাত হবে এই এবং ইসি তাই অনুপাত হবে। তাহলে আমরা কত পাবো, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এখন এডি বাই ডিবি এর মান দেওয়া আছে 2/1, তাহলে এখানে এটা আমরা পাবো 2/1, অর্থাৎ আমরা এই বাই ইসি এর মান পাচ্ছি 2/1। এটা আমরা প্রথম ত্রিভুজ থেকে পেলাম। এরপর আমরা দ্বিতীয় ত্রিভুজ দেখি, এ এক্স সি এই ত্রিভুজ, আমরা কি নেই, ত্রিভুজ এ এক্স সি এর ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, এই এক্সি বাহু সমান্তরাল আছে বিই, দেওয়া আছে বিই সমান্তরাল এক্সি। তাহলে আমরা এ এক্স সি এই ত্রিভুজের ক্ষেত্রে এই বি এক্সির সঙ্গে সমান্তরাল, অর্থাৎ বিই সরলরেখা এ এক্স এবং এসি কে সমানুপাতে বিভক্ত করবে, অর্থাৎ এ বি এবং বিএক্স এর অনুপাত যা হবে এ ই এবং ইসি অনুপাত তাই হবে। তাহলে আমরা পাবো অতএব এ বি বাই বিএক্স বা এক্স বি, এটা আমরা পাবো এ ই এই বা ইসি বা সি এর অনুপাত তাই হবে। এখন এই বা ইসি বা সি এর মান পাচ্ছি আমরা 2/1, তাহলে এখানে আমরা পাচ্ছি 2/1, অতএব আমরা কি পাচ্ছি, এ বি বাই এক্স বি, এ বি বাই এক্স বি এর মানটা আমরা পাচ্ছি 2/1। আমাদের কি নির্ণয় করতে হবে, এ এক্স বাই বিএক্স বা এক্স পি এর মান নির্ণয় করতে হবে। আমাদের এখানে আছে এ বি, এখন এ বির সাথে যদি বিএক্স যোগ করা হয় তাহলে এক্স পাবো, তাহলে এক্স আনার জন্য আমরা এ বি বাই এক্স বি এর সাথে 1 যোগ করলেই কিন্তু আমরা এ বি প্লাস এক্স বি অর্থাৎ এক্স পাবো। তাহলে আমরা 1 যোগ করে দিই, তাহলে এদিকে 2/1 ছিল, এদিকেও 1 হবে, তাহলে আমরা পাচ্ছি এ বি প্লাস এক্স বি বাই এক্স বি, এখানে আমরা পাবো 2 আর 1 যোগ করলে এখানে 2 প্লাস 1/1 পাবো, তাহলে আমরা পাচ্ছি 3/1। তাহলে এদিকে আমরা এ বি এবং বিএক্স যোগ করলে কত পাবো,
আমরা এ বি এবং বি এক্স যোগ করলে পাবো এ এক্স, তাহলে এদিকে আমরা এক্স পাচ্ছি এক্স বাই এক্স পি, তাহলে এর মান পাচ্ছি 3/1। তাহলে আমরা কত পেলাম? অতএব এ এক্স বাই এক্স বি এর মান 3/1।